দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম সরকারি দল সংসদে ৬২ বিধিতে মুলতবি প্রস্তাব উত্থাপন করেছে। সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এই মুলতবি প্রস্তাব দিলে স্পিকার সেটি গ্রহণ করে ৫ই এপ্রিল আলোচনার জন্য সময় নির্ধারণ করেন। অন্যদিকে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে প্রতিকার না পেয়ে ওয়াকআউট করে বিরোধী দল। চকর মালিথার রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বুধবার দিনের কর্মসূচি প্রশ্ন জিজ্ঞাসায় উত্তর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি হচ্ছে মাননীয় সংসদ সদস্য মাননীয় স্পিকার। প্রশ্নোত্তর পর্ব শেষ হতে না হতেই মাইক নিয়ে বিরোধী দলীয় নেতা ওয়াকআউটের ঘোষণা দেন। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। স্পিকার চেষ্টা করেন নিবৃত করতে। প্রস্তাবটির ভাগ্য কি নির্ধারণ হয় সেটি আপনি দেখার জন্য একটু অপেক্ষা করে দেখতে পারেন। দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। বিকেল 5:45টার দিকে ওয়াকআউট করে অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিরোধী দলের সদস্যরা। বিরোধী দলের ওয়াকআউটের সাথে সাথে মাইক নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুধুমাত্র মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে কি না, উত্থাপিত হবে অথবা হবে না, তার উপরে ভোটাভুটির বিধান আছে। কিন্তু আপনি যদি তখন ভোটাভুটি বিধান দিতেন তাহলে পরে এই আলোচনার প্রস্তাব উত্থাপিতই হতো না। ৭১ বিধিতে নোটিশের উপর আলোচনা শেষে বিরোধী দলের মুলতবি প্রস্তাবের ৩ দিনের ব্যবধানে সরকারি দল সংসদে আরেকটি মুলতবি প্রস্তাব উপস্থাপন করে। জুলাই জাতীয় সনদ ২০২৫-এর বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেই বিষয়ে সংসদ মুলতবি রেখে আলোচনা করার জন্য আমি ৬২ বিধি আপনার মাধ্যমে উপস্থাপন করছি। প্রস্তাবটি গ্রহণ করেন স্পিকার। আগামী 5ই এপ্রিল ২০২৬ তারিখ রোজ রবিবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুকের এই মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। এরপর বিরোধী দলের এমপি শাহজাহান চৌধুরীর আরেকটি মুলতবি প্রস্তাব বাতিল করে দেন স্পিকার। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা শেষে রাত ৮টার পর সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার। ২রা এপ্রিল ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।